প্রথম ম্যাচটা মোহনবাগান দল তাদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার এফসিকে 2-0 গোলে হারানোর পরেও এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্টস টেবিলের 6 নম্বরে। কারণ তার আগে যে সমস্ত দল খেলেছে তার মধ্যে দুটো করে ম্যাচ খেলে ফেলেছে এবং তারা গোল ডিফারেন্স অনেকটা বাড়িয়ে নিয়েছে। বিশেষ করে ইস্ট বেঙ্গল, তারা দুটো ম্যাচ খেলে এই মুহূর্তে 6 পয়েন্ট সংগ্রহ করেছে এবং তার থেকেও বড় কথা, তাদের গোল ডিফারেন্সও 6। দুটো ম্যাচেই তারা 3 গোলের ব্যবধানে জিতেছে, একটা ম্যাচে 3-0 এবং আরেকটা ম্যাচে 4-1। তো সেখানে তারা গোলও করেছে টোটাল 7টা। তো সেই হিসাবে দেখতে গেলে আজকে যদি মোহনবাগান দল এই ম্যাচটা জিতেও শেষ করে, তারপরেও কিন্তু তাদের টেবিল টপার হিসেবে শেষ করার জন্য বা টেবিল টপারে যাওয়ার জন্য বেশ কিছু ক্যালকুলেশন থাকছে, যেটা হলো তাদের মিনিমাম আজকে চেন্নাইন এফসিকে 5-0 গোলে হারাতে হবে। তারপরেই কিন্তু তারা টেবিলের 1 নম্বর পজিশনে যেতে পারবে, মানে ফার্স্ট বয় হতে পারবে, ইস্ট বেঙ্গলের ওপরে পৌঁছতে পারবে। আর যদি এই 5 গোলের কম ব্যবধানে হারায়, 5-0 গোল বলাটা ভুল, 5 গোলের ব্যবধানে, হয়তো 5টা ও 10টা গোল করলো, এমন তো হতে পারে। এটাও তো বাইরে নয়, হয়তো হওয়াটা সম্ভব নয়, কিন্তু না হওয়ার তো কোনো ব্যাপার না। যাই হোক, তো এইরকম যদি 5 গোলের ব্যবধানে আজকে মোহনবাগান দল জিততে পারে, তবেই কিন্তু তারা টেবিল টপার হিসাবে এই মুহূর্তে থাকতে পারবে। তো এবার দেখা যাক আজকে চেন্নাইন এফসির বিরুদ্ধে কেমন মোহনবাগান দল পারফরমেন্স করে। আশা করছি খুব একটা কিছু পরিবর্তন হবে না প্লেইং ইলেভেনে, যেমন প্লেইং ইলেভেন নিয়ে নেমেছিল তেমনটাই হবে। তবে খেলার অ্যাটাকিংয়ের ঝাঁজ একটু বাড়বে এবং যতগুলো চান্স ক্রিয়েট করবে মিনিমাম তার 50% গোল কনভার্ট করবে। আগেরবার কেরালার বিরুদ্ধে 24টা না 25টা শট মেরেছিল, সেখান থেকে মাত্র 2টো গোল। 24টা শটের মধ্যে 12টা অন টার্গেট রাখো, সেখান থেকে 5টা গোল হোক, এরকম তো আমরা আশা করতে পারি কি 4টে গোল হোক, সেখান থেকে মাত্র 2টো গোল হয়েছে। তো আজকে সেই জায়গাটা একটু রিকভার করতে হবে বলে আমার মনে হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এবং এই ভিডিওতে সবথেকে ভাইটাল যে বিষয়টা, সেটা হলো কে আজকের ম্যাচের ফ্রি পাস পেলো, সেইটাই তোমাদের দেখাবো বা জানাবো, যেটা অবশ্যই আমি লটারির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। তো যেভাবে হয়েছে তোমাদের একবার স্ক্রিনে আমি দেখিয়ে দিই, যে স্ক্রিনে আজকে টোটাল সঠিক কমেন্ট করেছে 20 জন। তো সেই 20 জনের নাম আমি একটা লিস্টে লিখে নিয়েছি, সেই লিস্টটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। আর সেই লিস্টের সঙ্গে যার যত নাম্বারে লিখেছি 1 2 3 4 এইভাবে লিখেছি 20 পর্যন্ত, 20 পর্যন্ত। আর একটা ছোট চিরকুট ছোট 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 করে 20 পর্যন্ত লিখেছি, 1 2 3 4। এইভাবে আমি একটা লটারির মতো করবো। যে নাম্বারটা আমি তুলবো সেই নাম্বারে যার নাম আছে সেই কিন্তু হবে আজকে লাকি উইনার। গতদিনও এইভাবেই করেছি, আজকেও এইভাবেই করব। যারা গতদিন ভিডিওটা দেখেছো বা অনেকদিন ধরে ভিডিও দেখো, তারা এই জিনিসটা জানতে পারবে। তো চলো এবার লটারিটা করা যাক, তোমরা সেটা দেখো, কার নাম উঠলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল যতজন কমেন্ট করেছিল, টোটাল 21 জন আছে। তো এই 21 জনের নাম আমি এই পেজটা লিখে নিয়েছি। আর এইখানে টোটাল 21টা চিরকুট আছে। এইখানে দেখো 1 2 3 4 ভাবে যাদের নাম লেখা আছে, সেই ততজনের নাম আমি এখানে লিখেছি। আর এখানে সেই সংখ্যা হিসেবে লেখা আছে, এখানে 1 2 3 4 এইভাবে লেখা আছে। তো এই লেখাতে যাদের আর কি নাম্বারে ম্যাচ করবে, আমি এইগুলোর মধ্যে যে কোনো একটা তুলবো। তো যার নাম্বার ম্যাচ করবে সেই কিন্তু হবে আজকে লাকি উইনার। ঠিক আছে, তো চলো তোমাদের সামনেই আমি এটা ছড়াই জিনিসটা, দেখতে পাচ্ছ ভালোভাবেই। এই আমি ছড়িয়ে দিলাম, ঠিক আছে। অনেকগুলো বেশি ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এখান থেকে যে কোনো একটা আমাকে তুলতে হবে। চলো এইটাই তুলি, দেখা যাক কার নাম্বার আছে। 3 3 কে আছে দেখি? 3 3 এই যে আস্তে হাসো, 3 কে আস্তে হাসো, জানি না, যাই হোক সেই কিন্তু আজকের লাকি উইনার হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর বা আজকের এই যে খেলাটা হবে, সেই খেলা লাকি উইনার কে হয়েছে তোমরা দেখে নিয়েছো। 3 নাম্বার, এই যে আমি লিস্টও দেখিয়ে দিয়েছিলাম, আর এই যে 3 নাম্বার যে ছিল সে হয়েছে। তো সে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিও যে তুমি লাকি উইনার হয়েছো। এবং আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি, সেখানে তুমি তোমার যেটা অ্যাড্রেস বা তুমি হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করো, তুমি তোমার সঠিক প্রমাণ দেখিও, আমি আর তোমাকে তোমার ফ্যান কোডের এই পাসটা কিন্তু আমি দিয়ে দেবো। তো অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব করো, কারণ আজকেই খেলা আছে, হয়তো যদি টাইমের মধ্যে না করতে পারো তোমারই মিস হয়ে যাবে। আমি কিন্তু দেওয়ার জন্য রেডি আছি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই, এবং আজকে আবার লাইভ নিয়ে আসবো সন্ধ্যেবেলা যখন খেলাটা হবে। তোমরা লাইভটা অ্যাটেন্ড করো, দেখা হচ্ছে সরাসরি লাইভে। চলো, বাই বাই।